চুল মুবারকের কত বরকত, আমার নবীর চুল মুবারক কত দামি, আমার নবীর চুল মুবারক কত সম্মানের। কোন মানুষ যদি নবীর চুল মুবারককে সম্মান করে, নবীর চুল মুবারককে সম্মান করার কারণে লোকটা জান্নাতি হয়ে যাবে। যেই নবী মহান নবী, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবীকে সম্মান করলে আল্লাহ খুশি হয়, যেই নবীকে সম্মান করলে আল্লাহ বান্দাকে ভালোবাসে, যেই নবীর সুন্নাত মানলে জান্নাতে নবীর সাথে থাকা যায়, ওই নবীর কত দাম, নবীজির চুল মুবারকের কি পরিমাণ দাম, ওইটা বুঝলে আন্দাজ করা যাবে নবীর কত দাম। আমার নবীজির কত দাম, কত সম্মান, কত ইজ্জত। আল্লাহ পাক সূরা ইনশিরাহ মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার সম্মান আমি বৃদ্ধি করে দিলাম। দুলুকে বুলুকে সর্ব জায়গা আপনার নাম আছে, যত জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, তত জায়গার জন্য আপনি নবী রাহমাতুল লিল আলামিন। যত জায়গার জন্য আমি আল্লাহ আল্লাহ, তত জায়গার জন্য আপনি নবী নবী। বলেন সুবহানাল্লাহ। আপনার সম্মান মান মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি। আজানে আমি আল্লাহর নামের সাথে নবী গো আপনার নামটাও রেখে দিয়েছি, নামাজে আমি আপনার নাম রেখে দিয়েছি, তাশাহুদের মধ্যেও আছে, দুরুদের মধ্যেও আমার নবীকে নাম আছে না নাই? তাশাহুদে নবীকে সালাম দেওয়া হয়েছে, দুরুদে নবীকে দুরুদ পড়া হয়েছে, নবীর উপরে দুরুদ পড়া হয়েছে। এভাবে প্রত্যেকটা খুতবাতে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, কোরআনেও আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, প্রতিটা আসমানে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, জান্নাতে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, এমনকি আরশে আজিমে আল্লাহর নাম আছে, নবীর নাম লেখা আছে। এইরকম একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, তার কত মান সম্মান ইজ্জত। আমি আজকে আপনাদের সামনে নবীর চুল মুবারকের যে কি পরিমাণ সম্মান ইজ্জত, সেটা বললে আপনারা বুঝতে পারবেন যে নবীর কত ইজ্জত। এইবার আসুন আমি আপনাদের সামনে বুখারীর একখানা হাদিস শোনিয়ে দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে বর্ণিত আছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم لما حلق رأسه كان أبو طلحة أول من أخذ من شعره رواه البخاري। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীজির চুল মুবারক, মাথা মুবারক মুন্ডাইলেন, চুল মুবারক যখন মাথা থেকে আলাদা করলেন, কানা আবু তালহা আউওয়ালা মান আখাযা মিন শাআরিহি, সর্বপ্রথম আবু তালহা আমার নবীজির মাথা মুন্ডানোর পর চুল গ্রহণ করেছে বরকতের জন্য। নবীজির চুল মুবারক সাহাবীরা বরকতের জন্য গ্রহণ করেছেন। একটু আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। নবীজির চুলের মধ্যে বরকত আছে না নাই? এইবার আরেকজন সাহাবী, এই হাদিসটাও বুখারী শরীফের মধ্যে আছে। সাহাবীরা বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আমার কাছে নবীর চুল মুবারক সেরা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে যত দামি, তার চেয়েও আমার কাছে নবীজির চুল মুবারক দামি। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাদের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক রয়েছে, যে চুল মুবারক আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে পেয়েছি, কিংবা আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজনের কাছ থেকে পেয়েছি। হযরত ইবনে শিরিন বলেন, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে
দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে নবীজির চুল মুবারক আমার কাছে সবচেয়ে বেশি দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের কত ইজ্জত, কত সম্মান, কত ভালোবাসা। প্রতিটা সাহাবী, প্রত্যেকজন সাহাবী নবীর চুলের বরকতে তারা নিজেকে ধন্য মনে করেছে। বলকের এক ব্যবসায়ী, যেই ব্যবসায়ীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি চুল মুবারক ছিল, এই বলকের ব্যবসায়ীর অনেক ধন সম্পদ। ব্যবসায়ী যখন মারা গেল 2টি সন্তান রেখে, 2 সন্তানের মধ্যে এবার তারা ধন সম্পদ বন্টন শুরু করলো। 2 জন সমান ভাগে ভাগ করে সম্পদ নিয়ে গেল। এইবার বড় ভাইয়ে আমার নবীজির যে চুল মোবারক তার বাবার কাছে ছিল 3টি চুল মোবারক। এই 3টি চুল মোবারকের মধ্যে ছোট ভাইকে একটি দিল, বড় ভাই নিজে একটি নিল। আর একটি চুল সে বলল, ওরে ছোট ভাই, এই একটি চুলকে আমরা মাঝখানে টুকরা করে তুমি একটা ভাগ নিবে, আর একটা ভাগ আমি নিয়ে যাব। এইবার ছোট ভাই বলল, না না বড় ভাই, এটা হবে না, হবে না, হবে না। আমার নবীজির চুল মুবারক কাটতে, টুকরা করতে আপনাকে দেওয়া হবে না। আমার মনে বড় কষ্ট লাগবে। বড় ভাই বলল, তোমার কাছে এত দরদ কেন? চুলের প্রতি এত সম্মান, এত দরদ, এত ভালোবাসা কেন? তাইলে তুমি নবীর চুল নিয়েই থাকো, তোমার যে সম্পদ আছে সম্পদ আমার দিয়ে দাও, আর এই চুলগুলা তুমি নিয়ে যাও। ছোট ভাই বলল, বড় ভাই, আমার কোনো আফসোস নাই, আমি আরো বেশি খুশি হয়ে যাব। সব ধন সম্পদ বড় ভাই তুমি নিয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক যে আছে, চুল মুবারক আমাকে দিয়ে দাও। বড় ভাই এবার ছোট ভাইয়ের কাছ থেকে ধন সম্পদ সব চিনিয়ে নিয়ে গেল, আর 3টি চুল মুবারক ছোট ভাইকে দিয়ে দিল। ছোট ভাই এবারে নিঃস্ব, বড় ভাই অনেক বড় লোক, ব্যবসায় অনেক জমজমাট, সম্পদের অভাব নাই, ছোট ভাইয়ের কিছুই নেই। অভাব অনটনে দিন যাচ্ছে। হঠাৎ তিনি অল্প টাকা দিয়ে ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করলেন। অল্প পয়সার মধ্যে ব্যবসা শুরু করলেন। এই ব্যবসার মধ্যে নবীজির চুলের বরকতে দিন দিন উন্নতি হতে লাগলো। আর পক্ষান্তরে বড় ভাইয়ের যে ধন সম্পদ অটল ছিল, নবীর চুল মুবারককে অসম্মান করার কারণে তার যত ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ছিল আস্তে আস্তে ডাউনে চলে গেল। আর যে ছোট ভাই নবীর চুলকে সম্মান করেছে, একেবারে গরিব অবস্থা থেকে নবীর চুলের বরকতে সম্পদশালী হয়ে গেল। তাহলে নবীর চুলের সম্মান আছে না নাই? এইবার আসুন, সাহাবীদের মধ্যে নবীর চুলের কি সম্মান তারা করত। হুদাইবিয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুন্ডন করে একটি গাছের মধ্যে রেখে দিলেন। সাহাবীগণ এবার ওই গাছের নিচে একত্রিত হয়ে গেল। আমার নবীজির চুল মুবারক সবাই নিতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা যখন ওই গাছ থেকে চুল নিতে লাগলো, আমি ওই সময় কিছু চুল মুবারক সংরক্ষণ করে আমি নিয়ে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরও এই চুল মুবারকগুলো আমার কাছে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার হায়াতে জিন্দেগিতে ছিলেন, মানুষ কোনো সমস্যায় পড়ে গেলে নবীর দরবারে যেত, অসুস্থ হয়ে গেলে নবীর দরবারে যেত। এখন তো নবী জাহিরি হায়াতে দুনিয়ার জমিনে বেঁচে নাই। সাহাবীগণ কার কাছে যাবে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য কার কাছে যাবে? এবার লোকজন ওই চুলের বরকত আনার জন্য
হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যেত। হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি ইন্তেকালের পর মানুষ অসুস্থতা অবস্থায় আমার কাছে আসতো, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক পানিতে ভিজাইয়া রোগীকে খাওয়ায়া দিতাম। সাথে সাথে নবীর চুলের বরকতে রোগী ভালো হয়ে যেত। মাদারে জন্য বুয়াত কিতাবে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি ইন্তেকালের পরে সাহাবীগণ অসুস্থ অবস্থায় আমার কাছে আসলে আমি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক পানিতে ভিজে রোগীকে খাওয়াই দিতাম, আর রোগী নবীর চুলের বরকতে সুস্থ হয়ে যেত। হযরতে খালিদ বিন ওয়ালিদ ইসলামের প্রথম যুগে ৮ম হিজরির আগ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ ছিল ইসলামের দুশমন, কাফেরদের পক্ষের লোক ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল। অনেক মানুষদেরকে, মুসলমানদেরকে ওই খালিদ বিন ওয়ালিদ কাফেরের পক্ষ হয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এমন একজন লোক হযরত খালিদ বিন ওয়ালিদ, যাকে আমার নবী উপাধি দিয়েছে ইসলাম গ্রহণের পর সাইফুল্লাহ। ৮ম হিজরিতে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করলেন। তার বীরত্ব সারা আরবে ছড়িয়ে পড়েছে। তিনি ইসলাম গ্রহণের পূর্বে অনেক বীরত্ব ছিল, অনেক শক্তিশালী ছিল। মুসলমান হয়ে যাওয়ার পরে এইবার ইসলামের পক্ষে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে আসছে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে, সারাটি জীবন নবীজির বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। এবার অনেক বছর পর ইসলামকে অনেক কষ্ট দেওয়ার পর আমি যেহেতু ঈমান এনেছি, আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে না। এইবার খালিদ বিন ওয়ালিদ ইসলামের পক্ষে আন্তরিকভাবে যুদ্ধ করা শুরু করে দিল কাফেরদের বিরুদ্ধে। সে যেখানে যাইতো বীরত্বের সাথে যুদ্ধ করত। আমার নবী তারে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চুল মুবারক, মাথা মুবারক থেকে যখন আলাদা করলেন, আলাদা করার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খানা চুল হাতে নিয়ে নিলেন। আমার নবী বলেন, ও হযরতে খালিদ বিন ওয়ালিদ, তুমি আমার চুল মুবারক কেন হাতে নিলে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চুল মুবারক আমি এই আশায় করে নিলাম যে আপনার চুলকে আমি বরকত হিসাবে গ্রহণ করব। আপনার চুল মুবারককে আমি টুপির সাথে সেলাই করে রেখে দিব। আমার বিশ্বাস এই টুপির কারণে আমি বরকত পাবো। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে, সেদিন থেকে আমার দয়াল নবীজির চুল মুবারক আমার টুপির সাথে অ্যাড করে আমি যত জায়গায় যুদ্ধে গেছি, প্রতিটা যুদ্ধে নবীর চুলের বরকতে বিজয় লাভ করেছি। খালিদ বিন ওয়ালিদ বলেন, হঠাৎ একদিন কোন একটা যুদ্ধের মধ্যে আমার অবস্থা বড় খারাপ, কাফেরেরা বিজয় হয়ে যাবে এমন একটা ভাব দেখা যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ এমন সময় লোকদেরকে ডাক দিয়া বলে, আমার টুপিটা কোথায়? আমার টুপিটা দাও। একজন সৈন্য গিয়া বললেন, হুজুর আপনার টুপি দরকার নাই, আমার টুপিটা নেন। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, না না না, আমার টুপিটাই লাগবে। এই মুহূর্তে তার স্ত্রী হালকা ঘুমের মধ্যে স্বপ্নে আমার নবীকে দেখলেন। আমার নবী বলেন, ও খালিদ বিন ওয়ালিদের স্ত্রী, শুনে রাখো, তোমার স্বামী যুদ্ধের ময়দানে টুপি রেখে চলে গেছে, তুমি একটু টুপিটা পৌঁছে দাও।
এবার খালেদ বিন ওয়ালিদের স্ত্রী ভাবলো, আমার নবীকে যদি কেউ স্বপ্নে দেখে সে তো সত্য সত্য আমার নবীকেই দেখলো, কারণ শয়তান আমার নবীর সুরত ধারণ করে স্বপ্নে আসতে পারে না। তাহলে আমি স্বপ্নে দেখেছি নবীকেই দেখেছি। আমার নবী যে টুপির কথা বললো, তাহলে টুপিটা দেখে আসে। গিয়া দেখলো খালেদ বিন ওয়ালিদ অন্য দিনের মতো আজকাল টুপি যুদ্ধের ময়দানে নিয়ে যায় নাই। এবার খালেদ বিন ওয়ালিদের স্ত্রীর কথা একটা মনে পড়ে গেল। স্ত্রী বলল, আমার স্বামী তো আমাকে বলল, হে প্রাণের বান্ধবী, যতদিন আমি এই চুল মুবারক মাথায় রেখে যুদ্ধ করেছি ততদিন যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছি। এবার স্ত্রীর স্বপ্নের কথা আর তার যে স্বামী যে ঘটনা বলেছিল যে চুলের কারণে বিজয়, আজকে যে যুদ্ধের ময়দানে গিয়েছে মনে হয় অবস্থা ভালো না। তাড়াতাড়ি করে খালেদ বিন ওয়ালিদের স্ত্রী টুপিটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়া দিলেন। মাঠের মধ্যে গিয়ে দেখে ঝাঁকি ঝাঁকি কাফেরেরা মুসলমানদের উপর হামলা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে যুদ্ধ স্থগিত হয়ে যাবে, কাফেরেরা বিজয় করবে, মুসলমানরা পরাজয় বরণ করবে। এবার খালেদ বিন ওয়ালিদের স্ত্রী ওই যুদ্ধের ময়দানের মধ্যে ঘোড়া নিয়ে ঢুকে গেলেন। খালেদ বিন ওয়ালিদের স্ত্রী যুদ্ধের ময়দানে যুদ্ধের মাঠে নেমে গেলেন, তলোয়ার দ্বারা কাফেরদেরকে আঘাত শুরু করে দিলেন। এইবার টুপিটা নিয়ে খালেদ বিন ওয়ালিদকে পরিয়ে দিলেন। খালেদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে বিজয় লাভ করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বরকতে ইসলামের সম্মান বৃদ্ধি পেয়েছে, জায়গায় জায়গায় ইসলাম প্রচার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যতদিন আমার নবীজি হায়াতের জিন্দেগিতে দুনিয়ার জমিনে বেঁচে আছিলেন ততদিন প্রত্যেক জায়গায় জায়গায় সবাইকে বরকত দিয়ে গিয়েছে। আর ইন্তেকাল মুবারকের পরে দয়াল নবীজির দেহ মুবারকের সাথে যা যা সম্পৃক্ত ছিল, যে বা যাহারা নিয়েছে তারা সবাই বরকত মণ্ডিত হয়েছে। এইবার আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাথা মুবারক মুন্ডাইলেন। মুন্ডানোর পরে দেখলেন চতুর্দিকে সাহাবীরা বেষ্টন দিয়া দিছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক চুল মুন্ডাচ্ছে, আর ওই দিক থেকে সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ শুরু করে দিয়েছে। মুসলমানগণ যায় কাবা ঘর তাওয়াফ করে, আর সাহাবীরা আমার নবীজির চুল মুবারকের তাওয়াফ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মুবারককেও মাটিতে পড়তে দেন না। সাহাবীরা দৌড়ে এসে এই চুল গ্রহণ করে নিত। সাহাবীদের মধ্যে একজন সাহাবী আমার নবীর পাশে ছিলেন। এমন সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাড়ি মুবারক ঝাড়া খেয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় কাছে থাকা সাহাবী ওই দাড়ি মুবারককে জমিনে পড়তে দেয় নাই, দৌড়ে গিয়া দাড়ি মুবারককে ধরে ফেলেছে। এই দাড়ি মুবারক যতন সহকারে সাহাবী রেখে দিয়েছে। এখনো বর্তমানে মিশরের জাদুঘরের মধ্যে স্বর্ণের বাক্সের মধ্যে আমার নবীর চুল মুবারক আছে। আমার নবীজির চুল মুবারক বিভিন্ন জাদুঘরের মধ্যে আছে, দাড়ি মুবারক আছে। এভাবে ঘটনাক্রমে একের পর এক চুল মুবারক নিয়ে যাচ্ছে। এক একজনের পর এক একজন চুল মুবারকের বরকত নিচ্ছে। হঠাৎ একজন ভাবলো যে এই চুল যে আসছে এইটা কি আসলে সত্যি সত্যি নবীর চুল নাকি অন্য কারো চুলের নামে নবীর চুল চালিয়ে দিচ্ছে। এভাবে মন্তব্য শুরু করে দিয়েছে যে আমরা তো জানি না এটা নবীর চুল নাকি অন্য কারো। মানুষ যে বলতেছে এটা নবীর চুল মুবারক, যদি এটা নবীর চুল মুবারক না হয়, একদল মানুষ এরকম ভাবে সন্দেহ শুরু করে দিল। মানুষগুলা যখন সন্দেহ শুরু করে দিল, একজন আশিকে রাসূল সেখানে বসা ছিল। যখন নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিল,
দাড়ি মুবারক, চুল মুবারক যে বাক্সের মধ্যে, কাচের বাক্সর মধ্যে ছিল, মানুষগুলো তাকিয়ে দেখলো যে ওই চুল মুবারক, দাড়ি মুবারক শোয়া থেকে সোজা হয়ে দাঁড়িয়ে নড়াচড়া করতেছে। এভাবে প্রতিটা মানুষের মনের ভিতরে সন্দেহ দূর করে দিয়েছে যে এখনো দয়াল নবীজির চুল মুবারক মানুষের কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও দয়াল নবীজির চুল মুবারক ছিল। বলুন সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু চুল মুবারক একের পর এক তার বংশধরের কাছে ছিল। দয়াল নবীজির চুল মুবারক এখনো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বংশধরের কাছে আছে। দয়াল নবীজি যেমন কবর মুবারকে জিন্দা, দয়াল নবীজির চুল মুবারক জিন্দা। ইসলামের একজন ইমাম, ইমাম ইবনে মালিক, মালিকি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমামের কাছেও দয়াল নবীজির চুল মুবারক ছিল। এই চুল মুবারক ওনার কাছ থেকে চলে আসছে ওনার সন্তানের কাছে। ওনার সন্তান বলল, আমার বাবা হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি দয়াল নবীজির এই চুল মুবারককে প্রতিদিন চুমুকেছে, চুকে লাগিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান আব্দুল্লাহ বলেন, আমার বাবাকে দেখেছি তিনি প্রতিদিন দয়াল নবীজির চুল মুবারককে চুমুকেছে, চুকে লাগিয়েছে, আর বলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো দয়াল নবীজির চুল মুবারক। এবার একটু চিন্তা করে দেখুন দয়াল নবীজির চুল মুবারকের কি সম্মান, সাহাবীরা কি তাজিম করেছে। অথচ কোরআনে কোথাও লেখা নাই যে দয়াল নবীজির চুলকে সম্মান করো, তাজিম করো, তাবারক হিসাবে গ্রহণ করো। মানুষের চুল ফেলে দেয়, জঙ্গলে ফেলে দেয়, মাটিতে পুঁতে রাখে, কিন্তু সাহাবীরা আমার নবীজির চুলকে বরকত হিসাবে নিয়ে তারা দুনিয়া এবং আখিরাতে সাফল্যতা অর্জন করেছে। তাহলে আপনার আর আমার মধ্যে, নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? নবীজির সম্মান আপনার আমার সম্মান একরকম নয়। নবীর সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, নবীজির চুল মুবারকের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। দুনিয়ার মানুষদের চুল মানুষ কেটে ফেলে দেয়, আর দয়াল নবীজির চুলকে মানুষ নিয়ে তাবারক হিসাবে গ্রহণ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম তিনি বলেন, আমার নবীর চুল মুবারক আমার কাছেও ছিল। দয়াল নবীজির ইন্তেকালের পরে চুল মুবারক আমি বরকত হিসাবে গ্রহণ করেছি। কোন মানুষের যদি চোখে কোনো রোগ হইতো, ওই চোখের রোগী আমার কাছে আসলে আমি চুল মুবারক গুলো পানিতে ভিজিয়ে রেখে চুল ওই রোগীর চোখের মধ্যে লাগিয়ে দিতাম, চোখ অসুস্থতা, চোখ সুস্থ হয়ে যেত। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম বলেন, এভাবে আমার দয়াল নবীজির চুলের বরকতে যে অভাব নিয়ে আসতো, চুলের বরকতে সবার সব অভাব দূর হয়ে যেত। ইসলামের খলিফা হযরত আব্দুল আজিজ মানুষদেরকে বলে, ও আমার সঙ্গী সাথীরা, ভক্তবৃন্দরা শুনে রাখো, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের আগে আমার দয়াল নবীজির চুল মুবারক আমার কাছে আছে। ওই চুল মুবারক গুলি আমার চোখে, আমার গালের মধ্যে রেখে কাফনের সাথে পেঁচিয়ে আমাকে দাফন করে দিবে। হযরত আব্দুল আজিজ যখন এই কথা বললেন, ভক্তবৃন্দরা বলল, বাদশাহ আপনি যে এই আবদার করলেন কারণটা কি?
আব্দুল আজিজ বলে, ও ভক্তবৃন্দরা শুনে রাখো, দয়াল নবীজির চুল মোবারক যদি আমার কপালে থাকে, গালে থাকে, তাহলে ওই কবরের মধ্যে আমার কখনো দয়াল নবীজির চুলের বরকতে আযাব হবে না। দয়াল নবীজির চুলের বরকত সাহাবীরা, তাবিঈরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা ভরসা করেছে কবরে আযাব হবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, আমার ইন্তেকালের পর দয়াল নবীজির কিছু নখ মুবারক আমার কাছে আছে, দয়াল নবীজির নখ মুবারক আমার কাফনের মধ্যে পেঁচিয়ে আমাকে দাফন করে দিও। সাহাবীরা বলল, ও হুজুর, আপনার ওই কাফনের কাপড়ের ভিতরে দয়াল নবীজির নখ মুবারক কেন দিব? তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, দয়াল নবীজির এত বরকত, দয়াল নবীজির নখ মুবারক এত দামি, এত সম্মানী, যদি নখ মুবারক আমার কাছে থাকে, আমার বিশ্বাস কবরে কোনো শাস্তি হবে না। এবার বুঝতে পেরেছেন আমার দয়াল নবীজির কত শান, সম্মান, মর্যাদা আল্লাহ দিয়েছে। নবীজির চুলের যদি এত সম্মান হয়, নবীজির নখের যদি এত সম্মান হয়, জাহান্নাম থেকে মুক্তির কারণ যদি হয়ে যায়, তাহলে আমরা অনায়াসে নবীর প্রেমিক হতে চাই। রাজি আছেন তো? এই পৃথিবীর যতই ফিতনা, ফাসাদ, ঝড় ঝাপটা আসুক না কেন, আমরা নবীর প্রেম থেকে কোনোদিন বিরত থাকবো না। আল্লাহ পাক আমাদের সবার অন্তরে নবীর প্রেম, ভালোবাসা তৈরি করে দেখ। সকলে বলুন আমিন। এবার বলুন, নবীর কথা মতো চলার দরকার আসেনি? নবীর গোলামি করার দরকার আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসাতে বলেন, মাইয়িতির রাসূলা ফাকাদ আল্লাহ, যে ব্যক্তি নবীর গোলামি করবে সে যেন প্রকৃতপক্ষে আল্লাহর গোলামি করলো। যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায় সে যেন নবীকে খুশি করে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমার নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, আমি নবীর সুন্নত মানে সে যেন আমি নবীকেই ভালোবাসে। এইবার একটা সহজ কথা বলে দেই, আমরা যে বা যাহারা নবীকে ভালোবাসি এত আমরা দাবি করি, চিল্লাচিল্লি করি, এবার সহজে একটা যুক্তি, একটা দলিল, একটা প্রমাণ নিয়ে যান। আমার নবী বলেন, তোমরা যারা বলছো ভালোবাসি, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি নবীজির সুন্নত মানো, তাইলেই আমি নবীকে ভালোবাসা হইল। আর আমি নবীর সুন্নত যদি না মানো, আমি নবীর তরিকা যদি না মানো, আমি নবীর আদর্শ যদি না মানো, যতই দাবি করো নবীর আশেক, নবীর প্রেমিক, এটার একটু কণা পর্যন্ত মূল্য নাই। তাই খবরদার, নবীর আশেক, নবীর প্রেমিক, সুন্নি দাবি করতে হলে, নবীর কদম তলে জায়গা পেতে হলে প্রতিটা ক্ষেত্রে নবীর কথা মানতে হবে। আপনি ঘুমানোর আগে দোয়া করবেন, ঘুম থেকে উঠে দোয়া করবেন, খাবার সামনে আসলে দোয়া করবেন, খাবার থেকে উঠে দোয়া করবেন, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করবেন, মসজিদে প্রবেশের দোয়া করবেন, বের হওয়ার সময় দোয়া করবেন, বাথরুমে প্রবেশের দোয়া করবেন, বের হওয়ার সময় দোয়া করবেন। জামা যখন পরবেন ডান হাত আগে ঢুকাবেন, পরে বাম হাত, খোলার সময় বাম হাত আগে খুলবেন, তারপরে ডান হাত। জুতা পরার সময় ডান পা আগে পরবেন, বাম পা, বাম জুতাটা পরে পরবেন। জুতাটা খোলার সময় বাম জুতাটা আগে খুলবেন, ডান জুতাটা পরে খুলবেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে যদি নবীর সুন্নত মানেন, নবীর আদর্শ মানেন, নবীর কথা মানেন, তাইলে নবীকে ভালোবাসা হইল। আর যারা নবীকে ভালোবাসবে তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে। আপনারা আমার নবীর সাথে জান্নাতে থাকতে চান কি চান না? নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর তরিকা জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। সকলে আওয়াজ করে বলুন আমিন।